সুন্নত নামাজ থেকে যত বিরত থাকে ততই লাভ, না যত বেশি করে ততই লাভ? যত বেশি পড়ে ততই লাভ। অথচ বর্তমান সমাজে একটা আন্দোলন চলেছে, সুন্নত না পড়লেও চলে, সুন্নত আমল না করলেও চলে, সুন্নতের কোনো ভ্যালুই নাই। সুন্নতের ভ্যালুটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। কোন সংখ্যা না লেখে খালি শূন্য লেখেন যদি, ফল কত হবে? জিরো। জিরো মানে কিছুই না, নাথিং। 1000 শূন্য লেখেও ফল হবে নাথিং। কিন্তু এক লেখার পরে যদি ডাইনে একটা শূন্য দেন, এই একের মান 10 গুণ বেড়ে যাবে। 2টা শূন্য দিলে একের মান 100 গুণ বেড়ে যাবে। 3টা শূন্য দিলে একের মান 1000 গুণ বেড়ে যাবে। 4টা শূন্য দিলে একের মান 10,000 হয়ে যাবে। এবার এমত অবস্থায় এই শূন্যগুলির মান দেখার পরে কেউ যদি শূন্যগুলি রাখে আর এক মুছে ফেলে, 4টা শূন্য বাকি রাখলো আর এক মুছে ফেললো, ভ্যালু কত থাকবে? 10,000 থেকে এক গেল, রইল কত? 9,999। কত থেকে কত গেল? 10,000 থেকে এক গেল, রইল কত? 0 রইল। ঠিক তেমনি ভাবে যার ফরজ ওয়াজিবের ঠিক নাই, তার নফল বন্দেগীর কোনো ভ্যালু নাই। ফরজ যার ঠিক আছে, তার শূন্যের যত মান, তার সুন্নতের তত মান। সুন্নতের মূল্য পেতে হইলে ফরজ অবহেলা করলে হবে না, ফরজ ঠিক রেখে সুন্নতের গুরুত্ব দিতে হবে। ফরজ ঠিক রেখে সুন্নতের গুরুত্ব দিতে হবে। কাজেই এই সুন্নতের ব্যাপারটা আমাদের খুব পরিষ্কার ভাবে বোঝা দরকার। কেন? হাসরের মাঠে আমার নেক আমলের মধ্যে যদি সুন্নত বেশি পাওয়া যায়, তাহলে এই নেক আমলের ওজন অনেক বেশি হবে। আর হাসরের মাঠে আমার নেক আমলের মধ্যে সুন্নত, এই 2 নম্বর অর্থে সুন্নত, নবীর আমল যে সুন্নত, এটা যত কম পাওয়া যাবে, আমার নেক আমলের ওজন তত কম হয়ে যাবে।